সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন আমি তাদেরকে কান দিয়েছি, তারা কান দ্বারা ভালো কিছু শুনে না। ও যুবক, তোমাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গান বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেতেন, তিনি তার দুইটা আঙ্গুল তার কানের ভিতরে ঢুকিয়ে দিতেন, যাতে গান বাজনা তার কান পর্যন্ত না আসে। আর তোমার পিতা মুসলমান, তুমি নিজেকে মুসলমান দাবি করো, আর তুমি আজকে গান বাজনাটা ইয়ারফোনের মাধ্যমে, হেডফোনের মাধ্যমে তুমি গান বাজনাটাকেই কানের ভিতরে তুমি ঢুকিয়ে দিচ্ছ। ভাইজান ও যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমার পিতা যদি মুসলমান হয়, তাহলে আজকে তুমি এই মুহূর্তে তওবা করো যে তুমি এরপর থেকে আর কোনোদিন গান বাজনা শুনবে না, কারণ তুমি মুসলমানের সন্তান। দুঃখজনক হলেও সত্য যে আগে আমরা যখন দেখতাম যে হিন্দু বাড়িতে গান বাজনা হতো, বিয়ের অনুষ্ঠানে হিন্দু বাড়িতে গান বাজনা হতো, আরাতো বারাতো যত ছেলেরা আসতো তারা ওখানে গান শুনতে চাইতো। কিন্তু আজকে দেখেন, আপনি মুসলমান, আমি মুসলমান, আজকে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আর আপনার বাড়িতে গান বাজনার আয়োজন হচ্ছে। বেটা, আজ থেকে তোমাকে এই গান বাজনার আয়োজন থেকে বিরত থাকতে হবে। এটা জাহিরের রীতি, আর এই রীতি, এই নিয়ম কোনো মুসলমান মানতে পারে না।